রাজনবা আপনি ধরেন জুলাই থেকে আপনাকে আমরা মাঠে দেখছি, জুলাইয়ের পরেও আপনি মাঠে ছিলেন। আসলে কি কোনো পক্ষই খুব দায়িত্বশীল আচরণ করছে, অথবা ধরেন যেমনটা কাঙ্ক্ষিত ছিল, যেমন নির্বাচন কমিশন স্বপ্ন দেখা হয়েছিল যে বিশাল সংস্কারের উদ্যোগ নেওয়া হলো, এই নির্বাচন কমিশনের সিইসি সহ 4 জনের কাউকে দেখে আপনি খুব কনফিডেন্ট সত্যি সত্যি হন যে তারা আসলে একটা ভালো নির্বাচন করতে সক্ষম? ধরেন বিএনপি কোথাও বাধা দিল, জামাত কোথাও বাধা দিল, এনসিপি কোথাও বাধা দিল, কিংবা গণসংহতি কোথাও বাধা দিল, এই নির্বাচন কমিশনের সেই গার্ড, শক্তি, সম্মান এবং বডি ল্যাঙ্গুয়েজ সেরকম প্রমাণ করে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। না, আমি মনে হয় কোনো একটা শোতে এখানেই বসে বলে গিয়েছিলাম যে আমার নির্বাচন কমিশনকে আমি বিগত 3টা নির্বাচন কমিশন থেকে আলাদা করতে পারি না, এবং তাদেরকে আমার কখনোই আত্মবিশ্বাস মনে হয় না। এবং ভাই যে বললেন বিএনপি নির্বাচন কমিশন নিয়োগ দেয় নাই, এই নির্বাচন কমিশন যখন 2024 সেপ্টেম্বরে নিয়োগ পায়, যে অনুসন্ধান কমিটি এদেরকে নিয়োগ দিয়েছিল, এবং শুধু নির্বাচন কমিশন না, অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা প্রশাসনিক নিয়োগ বিএনপি বা জামাতের রেফারেন্সে হয়েছে, আইদার এই পার্টি আদার এই পার্টি। এটা এখন রাগঢাক করে আসলে বলার কোনো অপেক্ষা নাই। এবং এই যে দোষারোপের বা পাল্টাপাল্টি বক্তব্য যে চলছে, এটা হচ্ছে ইসিকে কে বেশি প্রভাবিত করতে পারছে। আপনি দেখেন, আপনি বললেন যে 5টাতে হেরেছে, আরেকটাতে হারলে কোনো কিছু হতো না, কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদলের একজন নেতা অভিযোগ করলেন যে ডাকসু ভিপি গিয়ে ইসিতে যাওয়ার 3 দিন পরে তারা ডিসিশন চেঞ্জ করেছে, তখন গিয়ে তারা ঘেরাও করলো। আবার অবশ্যই দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপির মতো যে প্রার্থীরা বৈধতা পাচ্ছে, এটা খুবই অ্যালার্মিং। আবার আমরা অন্যদিকে দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করছেন যে জামাত একটা বাল্ক অফ ভোটার তারা ম্যানিপুলেট করে ঢাকা মহানগরে নিয়ে এসেছে। সো এই ধরনের অভিযোগগুলো, এবং আপনি যদি প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আপনি কখনোই দেখবেন না, কারণ আপনার নিয়োগটাই হয়েছে পূর্বের সেই রকিব, হুদা, আউল, ওই একই আপনার রেপ্লিকায় কিন্তু মনে হবে। কারণ আপনার কখনো তারা আমাদের রাজনৈতিক সংস্কৃতি 5ই আগস্টের পর তো ড্রাস্টিক্যালি চেঞ্জ হয় না। এটা তো 4 আগস্ট যেই বাংলাদেশ ছিল, 6 আগস্ট একই বাংলাদেশ। ফ্যাসিস্টের পতন হয়েছে, এবং পতন হওয়ার পর এটার তো ওভারনাইট এই সংস্কৃতি চেঞ্জ হবে না, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কোনো রাজনৈতিক পক্ষের মধ্যে কিন্তু আমরা সেই আচরণটা দেখছি না। আপনি দেখেন প্রার্থীদেরকে যে শোকজ করেছে, বিএনপিরও চট্টগ্রাম 15-তে প্রার্থী শোকজ খেয়েছে, এবং এখানেও আমি নজরুল ইসলাম খান সাহেবের সাথে একদিন দেখা হয়েছিল, উনিও কিন্তু শোকজ খেয়েছেন। তারপর আরেকজন হেলাল ভাই বিএনপির, উনিও কিন্তু শোকজ খেয়েছেন, রুমিন আপা শোকজ খেয়েছেন। এবং আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম বিগত নির্বাচনগুলোতেও কিন্তু অনেকে শোকজ খেয়েছিল নির্বাচন। সো ইটস নট এ বিগ ইস্যু আমার মতে, আমার মতে যে এটা খুব বড় ইস্যু না। বড় ইস্যু হচ্ছে যে ইসিকে কারা কারা প্রভাবিত করছে, কিভাবে প্রভাবিত করছে, বিশেষ করে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিরা ছাড় পেয়ে যাওয়া, এবং যদি এই যে ম্যানিপুলেট করে, ইসিকে ম্যানিপুলেট করে যদি বাল্ক অফ ভোটারকে ট্রান্সফার করে যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, এগুলো কিন্তু খুবই অ্যালার্মিং। এবং আপনি যখন ইসি ঘেরাও করবেন, এবং 3টা দাবি আমার কাছে খুব বেশি কোনো যৌক্তিক দাবি ছাত্রদলের মনে হয় নাই যে তারা এই পর্যায়ে এভাবে দাবি করছে যে 5টাতে হেরেছে, আরেকটাতে হারলে তাদের যে খুব বেশি অথবা রাষ্ট্র ক্ষমতারও পরিবর্তন তেমন কিছু হবে না। কিন্তু আমার কাছে আপাত দৃষ্টিতে মোটা দাগে উপর থেকে যেটা মনে হয় যে সেই পুরনো প্রক্রিয়া, যে ইসিকে যে কে কোন দল নিজেদের সুবিধার্থে কত বেশি প্রভাবিত করতে পারে, এবং ইসির সেই গার্ডস, সেই ক্ষমতা, সেই অধ্যত্ব আমি বলবো নাই যে তারা এই বড় 2টা রাজনৈতিক দলকে উপেক্ষা করে তারা কোনো ডিসিশন দিতে পারবে।